হ্যালো আর গুড ইভিনিং আমার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। তো আজকে বেশি কথা বলবো না, আজকে ডাইরেক্ট আমি রেসিপিতেই আসবো, কারণ আজকে আমার ওয়াইফ মিষ্টু একটা রেসিপি নিয়ে এসছে। এই রেসিপি তোমাদের সকলেরই খুবই পরিচিত। তো রেসিপির নামটা কি সেটা ওর মুখ থেকেই শোনো। মেথি শাকের পরোটা। তো শুনলে তোমরা মেথি শাকের পরোটা, শুনে খুব ভালো লাগছে। আমি কোনোদিন খাইনি মেথি শাকের পরোটা, কেমন হবে আজকে আমি ফার্স্ট টাইমই, সত্যিকারের আজকে আমি ফার্স্ট টাইম খাবো। তো চলো আর বেশি দেরি না করে আমরা সোজা প্রসেসে যাচ্ছি। তো এখানটাতে মেথি শাকগুলোকে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে। এভাবেই আমরা সমস্ত শাকগুলোকে কেটে নেব। দেখতেই পাচ্ছ এখানটাতে আমরা শাক ভালো করে ধুয়ে রেখেছি। এবার এই শাকগুলোকে খুব একটা কিন্তু বেশি কুচো না, জাস্ট নর্মাল সাইজের, মানে নর্মাল শেপ বলতে পারো, ওরকম কুচো কুচো করে কেটে নেওয়া হচ্ছে। যেরকম তোমরা দেখতেই পাচ্ছ শাকগুলোকে আমরা রাফলি চপ করে নিয়েছি, খুব একটা মিহি চপ কিন্তু করা হয়নি, জাস্ট রাফলি চপ করা হয়েছে। চলো এবার আমরা আগামী প্রসেসে যাচ্ছি। তো আমরা এবার মেথি শাকের মধ্যে একটু লবণ দিয়ে দেবো, কারণ লবণটা দিয়ে একটু মাখলে পরে মেথি শাকের যে জলটা আছে সেটা রিডিউস হবে। এইটা দিয়ে আটাটা আমাদের মাখা হবে। তো এই জলটা বেরোলে পরে যতক্ষণই আটা মাখা হবে সেই অনুযায়ী তারপরে আমরা আবার জল দিতে পারবো। লজ্জা। এইভাবেই কিন্তু তোমরা চটকে চটকে মেথি শাকগুলোকে কিন্তু ভালো করে একটু লবণ দিয়ে মেখে নেবে, যাতে ওর এক্সেস জলটা বেরিয়ে যায়। এই দেখো, দেখে বুঝতে পারছো, এই দেখো জল বেরোচ্ছে। তো এবার এবার এই জলটার মধ্যে আদা, গ্রেট করা আদা, গ্রেট, আচ্ছা এটা দিয়ে দেবো। একদম সিম্পল রেসিপি। এখন রাত্রি 10টা বাজে, 10:30টার মধ্যে তৈরি হয়ে যাবে। ব্যাস, এই যে গ্রেট করা আদাগুলো এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো, দিয়ে এবার এর সঙ্গে ভালো করে মিলিয়ে নেওয়া হবে। এবার আমরা এই শাকের মধ্যে আটা দিয়ে নেব। মোটামুটি 1 পোয়া শাক আছে, 250 গ্রামের মধ্যে 2 কাপ মতো আটা আর 1 কাপ মতো ময়দা দেব। ময়দাটা বেশি দেব না আমরা, জাস্ট হালকা, এই 1 কাপের মতো, মানে 2:1 রেশিওতে একটা আন্দাজ করে নিলাম। এটা কিন্তু মশলাওয়ালা জোয়ান। কারণ এর মধ্যে লেবুর ফ্লেভারটা আছে। আপনারা চাইলে পরে ইচ্ছে হলে পরে লেবু দিতে পারেন। আমি লেবু দেওয়াই জোয়ান দিচ্ছি, তাই জন্য আমি লেবু দেবো না এর মধ্যে। আর এর মধ্যে আমরা দিয়ে দেবো খানিকটা লঙ্কার গুঁড়ো। এই লঙ্কাতে কিন্তু ঝাল হবে না, একদম অল্প হবে। এবার এই সবগুলোকে একসাথে করে আমরা একটা ময়দা আটার ডো বানিয়ে নিচ্ছি, মেখে নিয়ে। মোটামুটি আমাদের ডো রেডি হয়ে গেছে। এটাকে কিন্তু তোমরা খুব একটা শক্ত করবে না বা খুব একটা নরমও করবে না, মানে মিডিয়াম কনসিস্টেন্সি তোমরা মেনটেন করবে, তাহলে গিয়ে এই রুটিগুলো ভালো নরম হবে আর খেতেও খুব সুস্বাদু হবে। এভাবেই সুন্দর করে ডোটা তৈরি করে নিতে হবে। ব্যাস, তো আমাদের ডো এখন হয়ে গেছে রেডি। এবার ডো রেডি হয়ে যাওয়ার পরে মোটামুটি এটাকে 5 থেকে 10 মিনিট একটু রেস্ট দেব, তারপরে আমরা বেলাবেলি করব। আর একটা জিনিস আছে, কি? আটা, শুকনো আটায় তেল দিয়ে মাখলে আটাটা খাস্তা হয়, আর আটা মাখার পরে তেল দিলে নরম হয়। এটা হচ্ছে আমার ট্রিক, মানে আজকে টিপস। তা আমাদের ডো এখানে রেডি হয়ে গেছে। এবার এটাকে মোটামুটি 5 থেকে 10 মিনিট আমরা একটু রেস্ট দেব। ওপর তেল লাগাবে না, একটু মোটামুটি হালকা একটু রিফাইন তেল এর মধ্যে লাগিয়ে দিলাম। একটু ভালো করে তেলটাকে একটু ভালো করে মাখিয়ে বাস এটাকে এবার রেস্ট। বেচারাকে অনেক কেলানো হয়েছে। তো আমাদের আটা এবার পরোটা বানানোর জন্য সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা সফট আটা মাখা হয়েছে। খুব সফট না, খুব বেশি শক্ত না। এবার আমরা এই আটাটাকে একটা একটা করে লেচি বানিয়ে নেব, যাতে করে আমরা যখন বেলবো তখন যেন সুবিধে হয়।
আমরা খুব মোটা করে বেলবো না, এই এরকম করে করে আমরা একটা একটা করে পরোটা লেচি কেটে নেব। তো এবার আমরা এই ডোয়ের থেকে একটা যে লেচি কেটেছিলাম সেই লেচিটাকে ভালো করে বেলে নেব, যেমন রুটি বেলা হয় সেভাবে আটা দিয়ে বেলে নেব। শেপের দিকে যেও না, ভারত পাকিস্তান ইংল্যান্ড সব হতে পারে। এটাই ভেজে দেখিয়ে দিচ্ছি। তো একটা তোমাদেরকে করে দেখাচ্ছি, আর বাকিগুলো তোমরা নিজেরা নিজেরা মতন করে করতে পারো। ঠান্ডার মধ্যে একটা কথা, তোমরা কিন্তু এটাকে তেল দিয়ে ভাজবে না, কিন্তু তেল দিয়ে ভাজলে পরে অনেক পরিমাণ তেল অ্যাবজর্ব করে নেবে। তোমরা এরকম করেই এপিট ওপিট করে সেঁকে নেবে, সেঁকে নিয়ে তারপরে হালকা হালকা তেল দিয়ে তোমরা ভালো করে একটু সেঁকে নিতে পারো, মানে পুরো ভাজা কিন্তু হবে না। ও মেথি শাকের দারুণ গন্ধ বেরোচ্ছে কিন্তু। আর শীতকালের সময় এভাবে পরোটা করলে আরামও পাওয়া যায়, গরম সেক লাগছে। ব্যাস, এবার আমরা কি করব, এর উপরে তেল দিয়ে দেবো। তেল দিয়ে ভাজার জন্য গ্যাসটাকে কম করে এর উপরে আমরা রিফাইন তেল, ঘি দিতে পারো, রিফাইন তেল দিতে পারো, যার যেটা ইচ্ছে। বাটারও কিন্তু দিতে পারো। হ্যাঁ, তবে এটাতে কিন্তু সর্ষের তেল দিয়ে ভালো লাগবে না। না, সর্ষের তেল দিয়ে ভালো লাগবে না। ব্যাস, এইভাবে দুই দিকেই তেল দিয়ে আমরা এটাকে একদম কম তেলেই ভাজছি, খুব বেশি তেল দেবো না। ব্যাস, তোমাদেরকে একটা আমরা বানিয়ে দেখিয়ে দিলাম, বাকি একদম সেম একই প্রসেস। তো এইভাবে তোমরা বাকিগুলো বানিয়ে নিতে পারো। তোমরা এটা যে কোনো তরকারি দিয়ে বা চিলির কোনো আইটেম দিয়ে বা মাংস দিয়েও তোমরা কিন্তু আরামসে খেতে পারো। তো ব্যাস, ভিডিওতে কিন্তু আর কিছু সেরকমভাবে আর কিছু নেই, এরকমভাবেই একটা একটা করে তৈরি করতে হবে, আর গপা গপ সাটিয়ে দিতে হবে। সাটিয়ে মানে পেটের মধ্যে সাটিয়ে দিতে হবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক দিও, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এভাবেই আমরা বাকিগুলোকেও তৈরি করে নেব। ব্যাস, সেম একই প্রসেস, আর সেরকমভাবে আর কিছু কিন্তু নেই ভিডিওতে। এভাবেই একটা 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 করে তোমরা কিন্তু তৈরি করে নেবে।